ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। शरणागत दीनार्तो परित्राणपरायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। जत्रास्ति मोक्षो नहि तत्र भोगो, जत्रास्ति भोगो नहि तत्र मोक्षो। श्री सुंदरी सेवनतो तपोपराणां भोगश्च मोक्षश्च करस्थ एव। भोग एवं मोक्ष प्रदायिनी श्रीविद्या उपासना सिद्धविद वेद वेदांत तत्व वेदा সেই জগজ্জননীকে প্রণাম জানাই। আজ আমরা ত্রিপুরা রহস্যের কথা স্মরণ করব। ঠাকুর মা স্বামীজির কথা যেমন প্রতিদিন হয়, তেমনি আজকে মায়ের কথা, মহাশক্তির কথা স্মরণ করব এবং ঠাকুর মা স্বামীজির চরণে বলুণ্ঠিত প্রণাম জানিয়ে আপনাদের সকলকে প্রণাম জানাই। আপনাদের আনন্দের খবর জানিয়ে রাখি যে আগামীকাল গৌহাটি রামকৃষ্ণ মিশনের সন্ধ্যাবেলায় অনুষ্ঠান রয়েছে। অল ইন্ডিয়া সারদা সংঘের গৌহাটি ব্রাঞ্চে আগামীকালের অনুষ্ঠান। তাই আজকে এই সৎকথার কিছুক্ষণ পরেই আমাদের রওনা দিতে হবে আসাম গৌহাটির উদ্দেশ্যে। আপনারা সকলে প্রার্থনা করবেন যাতে যাত্রা শুভ হয়, জয়যুক্ত হয়, যাতে সেই আদ্যাশক্তি মহামায়ার দর্শন আশীর্বাদ লাভ করতে পারি। ওখানে রয়েছে কামাখ্যা মন্দির, আপনারা জানেন, সেখানে যেন আমরা একটু দর্শন লাভ করে আগামীকাল অনুষ্ঠান করে সুচারুরূপে কালকেই ফেরা, গভীর রাত্রের ফ্লাইট। আপনারা সকলে আর আশীর্বাদ করবেন আর প্রার্থনা করবেন। আপনাদের প্রার্থনাই আমাদের এগিয়ে নিয়ে যায় সর্বদিকে সর্বকাজে। আমরা জানি যে কামরাজ বিদ্যার অধিষ্ঠাত্রী শ্রীবিদ্যার নামান্তরই হচ্ছে ত্রিপুরা, অর্থাৎ তিন মূর্তির মধ্যে পুরাতন। বলা হয় যে ত্রিপুরার নবে ত্রিপুরা শব্দের অর্থ ব্যাখ্যা করা হয়েছে যে মন, বুদ্ধি তথা চিত্তরূপী তিন পুরে নিবাসকারী শক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জননী। মহাপ্রলয়ে ত্রিলোককে যিনি নিজের মধ্যে লীন করেন তিনি ত্রিপুরা নামে পরিচিতা। বামকেশ্বর তন্ত্রে ত্রিপুর রহস্য বর্ণনায় বলা হয়েছে ত্রিপুরা অর্থাৎ শ্রীবিদ্যার তিন স্বরূপ: জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি এবং ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি জগন্মাতার শিরোভাগ, জ্ঞান শক্তি মধ্যভাগ আর ক্রিয়া শক্তি অধোভাগ। এই শক্তি ত্রয়াত্মক স্বরূপ বলেই তিনি ত্রিপুরা নামে পরিচিত। এবং সৌন্দর্য লহরীর 32তম শ্লোকে ভগবৎপাদ আদি শঙ্করাচার্য ত্রিপুর সুন্দরীর পঞ্চদশাক্ষরী বিদ্যার মন্ত্র উল্লেখ করেছেন। আমরা প্রত্যেকেই জানি এই ত্রিপুরাস্বা আত্মশক্তি, চিৎ শক্তি। বেদ বা তন্ত্র শ্রীবিদ্যার বাস্তব স্বরূপণ নিরূপ করতে পারে না। আত্মশক্তি রূপিণী শ্রীবিদ্যা যখন লীলায় শরীর ধারণ করেন তখনই বেদ সেইটিকে প্রকাশ করতে পারে। সেজন্য বলা হয় তন্ত্র হচ্ছে বিজ্ঞান, সাধারণ অর্থ জ্ঞানের বিস্তার সাধন। তন্নতে বিস্তারিয়তে জ্ঞানম অনিনম ইতি তন্ত্রম। এক কথা বলা হয় যে শিব তত্ত্ব আর শক্তির রহস্য উদ্ঘাটনের দ্বার হচ্ছে এই তন্ত্র। আপনারা জানেন যে এই কামাখ্যা প্রসিদ্ধ তান্ত্রিকদের সাধনস্থল, শক্তিক্ষেত্র। সেই জন্য বলা হয় যে তান্ত্রিক দর্শনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে শক্তিকে পরম তত্ত্বরূপে মানা। তমেকা পরব্রহ্মেণ রূপেণ সিদ্ধা। তন্ত্রে নারী রূপেই শক্তিকে কল্পনা করা হয়েছে। সেই জন্য দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে সরে সামাজিক এবং মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখলেও তন্ত্রে মাতৃশক্তির বিশেষ গরিমার কথাই বলা হয়েছে। অদ্বৈত বেদান্তেও আচার্য শঙ্কর এই শ্রীবিদ্যার উপাসক ছিলেন এবং তন্ত্রের আগম শাস্ত্র, আচার তত্ত্ব ইত্যাদি রয়েছে।
কিন্তু আমরা এই শ্রীবিদ্যার কথা স্মরণ করছি, শ্রীযন্ত্রের কথা স্মরণ করি। সেজন্য শ্রীবিদ্যার যদি স্বরূপ আমরা দেখি তাহলে বলা হয় যে এই শ্রীবিদ্যা হচ্ছে বা শ্রীবিদ্যা সাধনের মুখ্য অঙ্গ হচ্ছে শ্রীযন্ত্র বা শ্রীচক্র। এবং এই তান্ত্রিক উপাসনা মূলত দেবতার যন্ত্র পূজার মাধ্যমেই হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তান্ত্রিক বিধিতে পূজায় বিভিন্ন বিভিন্ন দেবদেবীর ক্ষেত্রে তত্তৎ দেবতার যন্ত্র ব্যবহার হয়। যন্ত্রকে বলা হয় দেবতার শরীর, আর মন্ত্র হচ্ছে দেবতার আত্মা। যন্ত্ররূপী শরীরে মন্ত্ররূপী আত্মার জাগরণই হচ্ছে তন্ত্র সাধনা। যন্ত্র নির্মাণে, বিশেষ করে শ্রীযন্ত্র নির্মাণ ক্ষেত্রে বিন্দু, রেখা, ত্রিকোণবৃত্ত ইত্যাদির সমাবেশ দেখা যায়। কোনো কোনো বিদ্বানের অভিমত বিশিষ্ট ক্রমে তথা যথার্থ মন্ত্র দ্বারা দেবতার ধ্যান করলে ওই দেবতার যন্ত্রবিশেষ স্থূলরূপে অন্তরিক্ষে সাধকের দৃষ্টিগোচর হয়। একেই মন্ত্র চৈতন্য বলা হয় এবং ক্রমে দেবতার সাকার মূর্তি প্রকটিত হয়। ধ্যান মন্ত্রের অনুরূপেই দেবতা শরীর গ্রহণ করেন। মহাজনেরা যন্ত্র শব্দের সরল অর্থ করেছেন গৃহ। ইয়ম ধাতু থেকে যন্ত্র, যন্ত্রকে গৃহ বলা কারণ গৃহেই সমস্ত বস্তুর সমাবেশ ঘটে। তাই দেবতাকে খুঁজতে গিয়ে তার বিষয়ে অবগত হতে বা পূজার্চনার দ্বারা দেবতার প্রসন্নতা অর্জন করতে তাই দেবতার গৃহরূপী যন্ত্রকেই গ্রহণ করতে হয়। সেজন্য সেই রকম শ্রীবিদ্যাকে খুঁজতেও শ্রীযন্ত্রেরই শরণাপন্ন হতে হয়। যন্ত্র একাধারে উপাস্য এবং উপেয়। উপেয় বস্তুকে তার অনুকূল স্থানেই অন্বেষণ করতে হয় এবং এতেই সিদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা থাকে। ত্রিপুর সুন্দরীর যন্ত্র ব্রহ্মাণ্ডাকার। ভগবৎ পাদ আদি শঙ্করাচার্য তার আনন্দ লহরীতে এই শ্রীযন্ত্রকে ভগবতী ত্রিপুর সুন্দরী মাতার ঘর বলেছেন। তিনি বলেছেন, তব শরণ কোনা পরিণতা। শরণ পদ গৃহবাচক অর্থে প্রয়োগ হয়েছে। এবং এই তন্ত্রে কিন্তু সমন্বয়ের কথা বলা হয়েছে। আর এই যে ত্রিপুর সুন্দরী, আমরা জানি যে ষোড়শী পুজোর দিন রাত্রে ভগবান শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মায়ের কাছে সেই শ্রীবিদ্যার পূজা করেছেন। বলেছেন, হে বালে, হে ত্রিপুর সুন্দরী, সর্বসিদ্ধির দ্বার উন্মুক্ত করো। সেজন্য এই ষোড়শী পুজোর রাত হচ্ছে সেই উন্মেষের রাত, জাগরণের রাত বলা হচ্ছে। সেজন্য সুবিখ্যাত শ্রীযন্ত্র ত্রিপুর সুন্দরীর পুর, দ্বীপ বা রথ। তন্ত্র গ্রন্থে শ্রীযন্ত্রকে একটা দ্বীপ রূপে বর্ণনা করা হয়েছে। কোষা লেখকগণ শ্রীচক্রের অর্থ নগর বলেছেন। রক্তবর্ণ সুধা সিন্ধু পরিবৃত রত্নদ্বীপ, সেখানে পারিজাত তুল্য কল্প বৃক্ষ সহ বিচিত্র ফল ফুল লতা গুল্ম সবুজ সমারোহে পরিপূর্ণ দিব্যনন্দন উদ্যান। সেই উদ্যানের মধ্যস্থলে অনন্ত যোজন বিস্তীর্ণ রত্ন প্রাকারের মধ্যে অবস্থিত শ্রীপুর। এই শ্রীযন্ত্রে 4টে ঊর্ধ্ব ত্রিকোণ রয়েছে। আদি শঙ্করাচার্য এই 4টে ঊর্ধ্বকোণকেই শ্রীকণ্ঠ বলেছেন। 5টি অধোমুখ কোণ। অধোমুখী পঞ্চকোণকে শক্তিতত্ত্ব বা শিব যুবতী বলা হয়েছে। শ্রীবিদ্যা শব্দে ত্রিপুর সুন্দরী মন্ত্র এবং মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা দুয়েরই বোধ হয়। সাধারণত শ্রী শব্দের অর্থ লক্ষ্মী, কিন্তু হরিতায়ন সংহিতায় ব্রহ্মাণ্ড পুরাণোত্তর খণ্ড আদি পুরাণ আদিতে বর্ণিত কথা অনুসারে শ্রী শব্দের মুখ্যার্থ মহাত্রিপুর সুন্দরী। সেই মহালক্ষ্মী চিরকাল ব্যাপী আরাধনা করেন মহাত্রিপুর সুন্দরীর। এবং এই শ্রীবিদ্যার সম্প্রদায় রয়েছে। শ্রীবিদ্যা সাধনে দ্বাদশ উপাসকগণ বিশেষ প্রসিদ্ধ বলা হয় যে মনু, চন্দ্র, কুবের, লোপামুদ্রা, মন্মথ তথা কামদেব, কুমার অর্থাৎ কার্তিক, শিব, অগস্ত্য, অগ্নি, সূর্য, ইন্দ্র এবং ক্রোধ ভট্টারক। এই উপাসকরা পৃথক পৃথক সম্প্রদায়গত। আদি তথা কামরাজ হচ্ছেন এই বিদ্যার সর্বোত্তম উপাসক কামদেব।
আচার্য শঙ্কর তার সৌন্দর্য লহরী গ্রন্থে দুবার তথা প্রথম এবং পঞ্চম শ্লোকে ত্রিপুরার প্রভাবশালী শিষ্য বলে কামদেবের নামকে উল্লেখ করেছেন। আর লোপামুদ্রা দ্বাদশ উপাসকের মধ্যে বিশিষ্ট উপাসিকা হচ্ছে লোপামুদ্রা। লোপামুদ্রা সম্পর্কে জানা যায় রাজকন্যা ছিলেন। তার পিতা একাধারে যেমন লৌকিক জগতের রাজা ছিলেন, তেমনি পারমার্থিক জগতেও ছিলেন ত্রিপুর সুন্দরীর উপাসক, জগন্মাতার বিশিষ্ট ভক্ত। বাল্যকালে লোপামুদ্রা পিতার অনেক সেবা করেন এবং পিতার প্রসন্নতার প্রসাদেই পরবর্তীকালে লোপামুদ্রার বিবাহ হয় ঋষি অগস্ত্যের সাথে। ঋষি অগস্ত্য বৈদিক ঋষি ছিলেন। জগন্মাতা ত্রিপুর সুন্দরীর সাধনের যথার্থ অধিকারী ছিলেন না। পরবর্তী সময়ে দেবী লোপামুদ্রার কাছে দীক্ষা গ্রহণে ভগবতীর উপাসনার অধিকারী হয়েছিলেন। এই লোপামুদ্রা পঞ্চদশাক্ষরী সাধনাক্রমের হাদিবৃদ্ধার উপাসক ছিলেন। তার এই সম্প্রদায় যথাসম্ভবই প্রচারিত হয়েছিল এবং এই তন্ত্রে কিন্তু সেই জন্য বারবার বলা হয় সমন্বয় আচার। তন্ত্র মানে কিন্তু সবসময় ক্ষতিকারক দিক তা নয়। এই যন্ত্রের কথা আমরা শ্রীযন্ত্রের কথা বারবার বলা হয়েছে। ওই যে বললাম আমরা যে যম ধাতু থেকে এসছে, সেই জন্য শ্রীবিদ্যা খুঁজতে গৃহমধ্যেই অনুসন্ধান করতে হয়। দেবীর এই গৃহকেই শ্রীযন্ত্র বলা হয়। কে এই যন্ত্রের নির্মাণ করলেন? শঙ্করাচার্যের সৌন্দর্য লহরীর 31তম শ্লোকে বলা হয়েছে। আচার্য বলছেন সেখানে যে পশুপতি শঙ্কর 64 প্রকার তন্ত্র রচনার দ্বারা সমগ্র ভুবন পরিপূর্ণ করেন, যা নিজ নিজ সিদ্ধি প্রদানকারী। সেই সকল তন্ত্রের প্রত্যেকের আপন বিষয় রয়েছে। জগন্মাতার আগ্রহে সমস্ত পুরুষার্থ সিদ্ধি প্রদানকারী আরও এক তন্ত্রের সৃষ্টি করেছেন মহাদেব, যাকে বলা হয় স্বতন্ত্র তন্ত্র। এই স্বতন্ত্র তন্ত্রের মহিমা হচ্ছে এই তন্ত্র ধর্ম অর্থ কামের সঙ্গে মোক্ষও প্রদান করে। এবং এই তন্ত্রের আবরণের কথা আছে, সৃজন্তের অনেক বোধনের কথা রয়েছে। কিন্তু আমরা বারবার মনে রাখি যে এই জগজ্জননী আদ্যাশক্তি মহামায়া ত্রিপুর সুন্দরীর নাম স্মরণ করলে আমাদের হৃদয়ে যেন শান্তি হয় এবং অপূর্ব তেজের প্রকাশ ঘটে। কারণ জগন্মাতাই এই সমগ্র ব্রহ্মাণ্ডের জননী। এই জীবনী শক্তিরূপে মানব শরীরের মূলাধারে রয়েছে তার অবস্থান। সেই মূলাধার থেকেই সমগ্র সৃষ্টির জন্ম। তিনিই সমগ্র সৃষ্টির পালয়িত্রী। জীবের অভ্যন্তরে চেতনা রূপে এই জগন্মাতাই ক্রিয়াশীল থাকেন এবং এই ব্রহ্মাণ্ডের কল্পনাও করেছেন জগন্মাতা। সেই জন্য এই ভগবতীর স্বরূপ আর মাধুর্যের মধ্যে দিয়েই যেন আমরা দেবীর কাছ থেকে সেই সিদ্ধিটি পেতে পারি। মাতৃভাব একটি সংস্কৃত শব্দ। জগতের মা হচ্ছেন এর স্বরূপ। সব কিছু যা জগতের সৃষ্টি এবং দৃষ্ট সবই মাময়, সেটি মায়ের স্বরূপ। মা তার নিজের পূর্ণ শক্তির দ্বারাই জীবকে আনন্দ দান করেন এবং অন্তিমে মুক্তি প্রদান করেন। সেই জন্য আমাদের বারবার বলা হয় দেবানাং কার্য সিদ্ধার্থং মার ভবতি ভবতি সদা। সমস্ত দেবকার্য সিদ্ধি হওয়ার জন্য এই মাকে ধরতে হবে, আর অন্য কোনো উপায় নেই। সেজন্য আমাদের এই মাতৃ অনুধ্যান তন্ত্র মন্ত্রের কথা আমরা স্মরণ করলাম। এবং তার আরও একটি কারণ না, আমরা ওই যেহেতু আমরা আজকে কামরূপ কামাখ্যার উদ্দেশ্যে যাচ্ছি, তাই মায়ের শক্তি পূজার কথা। কারণ শক্তি সাধনায় দুটি কথা রয়েছে, একটি কালীকুল, একটি শ্রীকুল। বিষ্ণুকান্ত্রা সাধকেরা কালীকুলের অন্তর্গত। এই গৌড়বঙ্গ, বিহার, আসাম, উড়িষ্যা এককালে বৃহৎবঙ্গ নামে ছিল, এরা সব কালীকুল। এবং দেবী কালিকা চতুর্বর্গ প্রদা, ভোগ এবং মোক্ষ দুটোই দান করেন। এবং এই সাধককে কালীকুল থেকে শ্রীকুলে যেতে হয়। আর শ্রীকুলের যারা সাধক তারা বিশিষ্টাদ্বৈতবাদী। দক্ষিণ ভারতীয় সাধকরা এই শ্রীকুলের অন্তর্গত। দেবী ষোড়শী এই শ্রীকুলের মূল আরাধ্যা। সেজন্য ললিতা ষোড়শী মহাত্রিপুর সুন্দরী হচ্ছেন শ্রীবিদ্যা। সেজন্য বারবার বলা হয় যে একাধারে পরম বৈষ্ণবী আর পরম শিবস্বরূপিণী
পরমেশ্বরী। ত্রিপুর সুন্দরীর অপর নাম ললিতা। আমরা যেন সংসার বন্ধন ছিন্ন করার জন্য, ভববন্ধন মুক্ত করার জন্য এই শ্রীবিদ্যার সাধন করতে পারি। নমস্কার, ধন্যবাদ। তমেকা পরব্রহ্মরূপেণ সিদ্ধ্বা। জয় মা, জয় মা, জয় মা। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।